এই নাগরকোট হচ্ছে এমন একটা জায়গা, যদি আকাশ পরিষ্কার থাকে এবং সান দেখা যায় তাহলে আপনারা একই সাথে মাউন্ট এভারেস্ট, অন্নপূর্ণা, গণেশ আর অনেক পিক দেখতে পাবেন। নেপাল ভ্রমণ সিরিজে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমাদের আজকের গন্তব্য নাগরকোট। নাগরকোট হচ্ছে কাঠমান্ডু উপত্যকার কাছে একটা বিখ্যাত দর্শনীয় স্থান। এটি কাঠমান্ডু থেকে 32 কিলোমিটারের মতো উত্তর পূর্বে। আজকে আমরা কাঠমান্ডু থেকে যাচ্ছি নাগরকোটে। এর পথিমধ্যে আমাদের পড়বে ভক্তপুর শহর, এবং ভক্তপুর থেকে এর দূরত্ব 20 কিলোমিটার। তবে আমরা আজকে ভক্তপুর যাব না, সরাসরি নাগরকোটে যাব। নাগরকোটে যদি না আসেন তাহলে আপনার নেপাল ভ্রমণটা অসম্পূর্ণই থেকে যাবে, কারণ এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য এবং এখান থেকে যে হিমালয়ের রেঞ্জগুলো দেখা যায়, যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে আপনি হিমালয়ের সব বিখ্যাত রেঞ্জগুলো এখান থেকে খুব কাছে থেকে দেখতে পাবেন। এবং এখানে একদিন যদি আপনি রাত কাটান, সেটা আপনার জন্য হবে অপূর্ব এক অভিজ্ঞতা, কারণ এখানকার সূর্যোদয়ের দৃশ্য অতীব চমৎকার। তাহলে চলুন আমাদের সাথে নাগরকোট। নাগরকোট পর্যটকদের কাছে একটা নাম্বার 1 চয়েস। এর কারণ এর উপত্যকা থেকে যে সৌন্দর্য পাওয়া যায়, খুব কম জায়গা থেকেই এমন নৈসর্গিক সৌন্দর্য পাওয়া যায়। এটা একটা জনপ্রিয় হাইকিং রুটও বটে। আমরা আঁকাবাঁকা পথ ধরে এগিয়ে চলেছি নাগরকোটের পথে। নাগরকোট যাওয়ার অনেকগুলো রাস্তা আছে। আমরা ইনড্রাইভ অ্যাপে ট্যাক্সি বুক করেছিলাম এবং খুব সহজেই কম খরচেই আমরা চলে আসলাম নাগরকোট। দেখতে দেখতে চলে আসলাম আমরা নাগরকোট। আমাদের সময় লাগলো 1 ঘন্টার মতো। আমাদের আজকের গন্তব্য হোটেল হিমালয় ভিলা। এটা নাগরকোটে অবস্থিত একটা অন্যতম সেরা রিসোর্ট। আমি এই রিসোর্টটা বুক করেছিলাম অ্যাগোডা অ্যাপ থেকে। এখন দেখা যাক এখানে আমাদের এক্সপিরিয়েন্সটা কেমন হয়। হোটেল হিমালয়ান ভিলা বুটিক অ্যান্ড স্পা। শুরুতে এরকম একটা এন্ট্রান্স, আমরা নিচের দিকে নেমে গেলাম। চারিদিকে অপূর্ব পাহাড়ে ঘেরা এই রিসোর্টটা প্রথমেই আমার মন কাড়ল। আমরা রিসেপশনের দিকে চলে যাচ্ছি। চেক ইন প্রসেস। এখানে আমাদের চেক ইন ছিল 2টো, তবে আমরা একটু আগে এসেছি এবং রুম খালি থাকাতে আমাদের চেক ইন প্রসেসটা খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রিসেপশন। এখানে বসার একটা সুন্দর জায়গা আছে আর খুবই সুন্দর এর ছিমছাম রিসেপশনটার এপাশেও অনেক বসার জায়গা আছে এবং ফুল দিয়ে ডেকোর করা নান্দনিক সৌন্দর্য। এখানে একটা মিনি বারও দেখা যাচ্ছে, প্রচুর গেস্ট একসাথে বসতে পারে। খুবই ওয়েলকামিং ছিল ওনারা। খুব সহজেই আমাদের চেক ইন প্রসেস হয়ে গেল। আমি ওনাদেরকে বুকিং প্রসেস সম্পর্কে জিজ্ঞেস করছিলাম এবং রুমের সংখ্যা। এখানে যথেষ্ট পরিমাণে রুম আছে, আপনারা চেক করে নিতে পারেন ওদের ওয়েবসাইটে। আপনারা অ্যাগোডা বা booking.com বা ট্রিপ মেক মাই ট্রিপ, এগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে, সেই প্রাইসে আপনারা এই রিসোর্টটা বুক করতে পারেন। আমি যতগুলো সার্চ করে দেখেছি, এখান থেকে সবচেয়ে ভালো হিমালয় রেঞ্জের ভিউ পাওয়া যায় যদি আকাশ পরিষ্কার থাকে। আমরা যেদিন এসেছিলাম আকাশটা তুলনামূলকভাবে একটু মেঘলা ছিল, তবে আগামীকাল আমরা সূর্য উঠবে আমি যতটুকু ওয়েদার কাস্টে দেখেছি, এবং আমরা আশা রাখছি হিমালয় পর্বতগুলো আমরা খুব সুন্দরভাবে এখান থেকে দেখতে পারবো। এর সামনে বিশাল একটা ব্যালকনি, এখান থেকে সেই পাহাড়ের ভিউগুলো আমরা এনজয় করব। খুবই ভালো লাগছে আমার কাছে। চারিদিকে মেঘ
আর এখানে কিন্তু বেশ ঠান্ডা ছিল সেদিন। এই ঠান্ডার মধ্যে আমাদেরকে সার্ভ করা হয়েছিল ওয়েলকাম ড্রিঙ্ক হিসাবে তাদের নেপালি টি। উনি হচ্ছে ম্যানেজার এখানকার, খুবই ওয়েলকামিং। Something about your hotel. How many rooms you have? Good morning. Okay. Myself, Govinda Luitel, resident manager of the Hotel Himalayan Villa, Nagarkot. We have 35 rooms, including 2 suite rooms. We have a all dining restaurant. We serve multi-cuisine restaurant, and That's we very serve nice. halal food also. That's chicken very and mutton. okay. We serve breakfast, dinner. So you can get halal food here. Yes, buffet, a la carte, all menu we serve it here. From our hotel, we one of the best views, sunrise and Himalayas of Langtang range. We can see it. Okay, that's very nice. Thank you very much. Okay, would you like to say something to the Bangladeshi tourists who would like to come? Bangladeshi tourists, and they will frequently visit by the agent and self, Agoda and booking.com. They can also call you with WhatsApp. Yes. Okay, so I will give the number. No to them. problem. Okay, thanks a lot. It's my pleasure to shop, as I am serving many years in hospitality industry. Thanks a lot. Thank you. আমরা এখন রুমের দিকে চলে যাচ্ছি। এখানে কয়েকটা বসার জায়গা আছে, বেশ সুন্দর। আমাদের রুমটা চলে আসলাম। 207 ছিল আমাদের রুম নাম্বার। আমরা একটা কাপল রুম নিয়েছিলাম, একটা কর্নার ভিউ ছিল রুমের। এই রুমটা থেকে সবচেয়ে সুন্দর ভিউ পাওয়া যায়। ম্যানেজার সাহেব আমাদেরকে তাই বলুন, উনি নিজে আমাদেরকে নিয়ে এসেছেন, খুবই অমায়িক এবং ভেরি হাম্বল একজন পার্সন। এখানের মেইন উদ্দেশ্য হচ্ছে হিমালয়ের ভিউ দেখা, তাই রুমটা ছোট হলেও তেমন কোনো সমস্যা নেই। সামনে পুরোটাই গ্লাস দেওয়া, এইখানে আপনারা শুয়ে বসে হিমালয় পর্বত এবং মেঘময় সেই সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আজকের ওয়েদারটা একটু ক্লাউডি, তবে আগামীকাল আমরা আশা রাখছি হিমালয় রেঞ্জগুলো দেখতে পারবো। ওয়েদার কাজ দেখেই আমি এসেছি। আজকে একটু মেঘলা হয়ে এসেছে দিনটা। আমরা একই সাথে এখানে মেঘের সৌন্দর্য, পাহাড়ের সৌন্দর্য সব কিছুই পেয়ে যাব আশা রাখছি। আমাদের সাথেই থাকুন এবং ট্রাভেল বুক বিডি চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটা অন করে রাখতে ভুলবেন না। পাহাড়ের পাদদেশে এই উপত্যকা সবুজে ঘেরা, নানা রকম গাছের সমারোহ। আর একটু আগে আমরা ওখানে ছিলাম, এখানে আমরা চা খেয়েছি সকালবেলায়, খুবই সুন্দর। এখন প্রায় বিকাল হয়ে এসেছে, আশেপাশেটা আমরা ঘুরে দেখব। মেঘগুলো খুব ঘন কালো মেঘ, মনে হচ্ছে বৃষ্টি হবে। এই ফাঁকের রুমটা আমি আপনাদেরকে আরেকবার ভালো করে দেখিয়ে দিচ্ছি। একটা কাপল বেড আছে, আর আমাদের সামনে পুরোটাই গ্লাস দেওয়া। এখানে শুয়ে আমরা দেখতে পারবো আগামীকাল ইনশাল্লাহ হিমালয় পর্বত রেঞ্জ। কারণ আগামীকাল আমি ওয়েদার কাছে দেখেছি যে আকাশটা ক্লিয়ার থাকবে, আর দুপাশে গ্লাস। আর এই যে সামনে একটা আয়না আছে, আর এখানে টি কফি স্টেশন। এই এখন ঠান্ডার দিনে বসে বসে চা কফি খাবো। এখানে 2 লিটার পানি দিয়েছিল ওরা, আর চা কফি ছিল। আর এখানে আপনার ইন্টারকম, আর এই পাশে রয়েছে একটা আলমিরা, সেখানে কাপড় চোপড় রাখা যাবে এবং এক্সট্রা ব্ল্যাঙ্কেটও দেওয়া ছিল। আর ওয়াশরুমটা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়েছি, 2টো স্লিপার দেওয়া ছিল। সেদিন বেশ ঠান্ডা পড়েছিল, একেবারে কনকনে শীত। মানে গিজারটা মানে গরম হতে সময় লাগছিল। এই ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে টাওয়েল, শ্যাম্পু, সাবান, তারপরে হেয়ার ড্রায়ার, হ্যান্ড টাওয়েল সব কিছুই ছিল। ভ্যালু ফর মানি বলা যায়। এই যে আমার কি 207, আপনারা এই রুমে থাকতে পারেন, কারণ এই রুম থেকে খুব সুন্দর একটা ভিউ পাবেন যতদূর আমরা শুনলাম। এখন আমি একটু চা খাবো, চা খেয়ে আবার বাইরের দিকে যাব একটু।
এরকম দৃশ্য থাকলে আর কি চাই, সারাদিন রুমেই কাটিয়ে দেওয়া যায়। তাই যারা একটু রিল্যাক্সে ঘুরে দেখতে চান, নেপালের সৌন্দর্য দেখতে চান, হিমালয় পর্বতের সৌন্দর্য দেখতে চান, তারা অবশ্যই আসতে পারেন নাগরকোটে আর থাকতে পারেন এই হোটেল হিমালয়ান ভিলা। আপনারা agoda.booking.com সহজেই পেয়ে যাবেন। আর আপনারা যদি চান, আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি আমার প্রথম কমেন্টে বা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নিন। বিকালের দিকে বেশ মেঘ কেটে রোদ উঠে গেছে। শীতের রোদের কিন্তু আলাদা একটা আমেজ, বিশেষ করে এই পাহাড়ি অঞ্চলে। আমি একটু টপ ছাদে চলে আসলাম। অনেক রোদ, কিন্তু খুব মিষ্টি রোদটা গায়ে লাগছে। খুব ঠান্ডার মধ্যে যখন রোদ ওঠে তখন কিন্তু অপূর্ব লাগে। আমার এই ট্যুরটা ছিল 2025 জানুয়ারি মাসে। সে সময় কিন্তু অনেক ঠান্ডা থাকে, তবে নেপাল ভ্রমণ করার জন্য কিন্তু আমার মনে হয় আদর্শ সময় এই শীতকালটাই, কারণ এখানে বর্ষাকালে অনেক বৃষ্টিপাত হয় এবং সে সময়ে একটু অসুবিধাই হয়ে যায় ঘোরাঘুরি করতে। তাই শীতে আপনারা আসতে পারেন, বিশেষ করে নভেম্বর টু মার্চের ভিতরে যদি আপনারা নেপালে আসেন, তাহলে আপনারা এই হিমালয়ের সৌন্দর্য এবং অনেকটা মেঘের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা এখানে অলস সময় বসে বসে কাটাচ্ছি, রিল্যাক্সে বসে এই যে হিমালয়ের রেঞ্জগুলো দেখতে পাবো। এটা কিন্তু একটা অকল্পনীয় বলা যায়, কারণ মানুষ অনেক কষ্ট করে সেই যে ক্যাম্পে যায়, ক্যাম্প থেকে হাইকিং করে করে পাহাড়গুলো দেখে। তাই রিল্যাক্সে বসে যদি আপনারা হিমালয় দেখতে চান, তাহলে অবশ্যই অবশ্যই আসতে পারেন এই নাগরকোটে। আজকের পর্বটা আমি আর বেশি বড় করব না, আগামীকালকের পর্বটা অবশ্যই দেখবেন এবং সেখানে আপনারা দেখতে পারবেন চমক, এই মেঘের ভেদ করে কিভাবে যে এই হিমালয় পর্বতগুলো দেখা যায়। সেটা যদি দেখতে চান, অবশ্যই চ্যানেলটা ফলো এবং সাবস্ক্রাইব করবেন। আমরা রুমে চলে এসেছি। এই মুহূর্তেই মেঘে ঢেকে গেছে পর্বতমালাগুলো। এই মেঘ, এই রোদ, এই বৃষ্টি, নেপালের ওয়েদারটা খুবই আনপ্রেডিক্টেবল, বিশেষ করে উঁচু পর্বতে। এই নাগরকোট কিন্তু অনেক উঁচু, কাঠমান্ডু থেকে অনেক বেশি উপরের দিকে উঠে উঠে আমরা আঁকাবাঁকা পথ দিয়ে আমরা চলে এসেছি। এখন আমরা বিকালে একটু হালকা নাস্তা খাবো। আমরা দেশের থেকেও এই যে নুডলসের প্যাকেটগুলো নিয়ে এসেছি। আমি যখনই কোথাও যাই এই প্যাকেটগুলো খুব কাজে লাগে আমার, ছোট ক্ষুধার জন্য আমি এই কাপ নুডলসগুলো নিয়ে আসি। এখন আমি হট ওয়াটার করতে দিয়েছি, এই নেপালি টিটা খাবো। ওদের টিয়ের অ্যারোমাটা কিন্তু বেশ লাগে আমার কাছে। র টিটাও আমার কাছে অদ্ভুত মজার লাগে, মজা বলতে কি, ওর গন্ধটা অনেক। আর বাইরে কিন্তু খুবই ভীষণ কনকনে ঠান্ডা ছিল সেদিন। তারপরে আমি দরজা খুলে একটু বাইরে যাচ্ছি, গ্লাসের ভিতর দিয়ে দেখতে পাচ্ছিলাম। তারপরেও এই যে দেখতে পাচ্ছেন হালকা হালকা কিন্তু একটু একটু দেখা যাচ্ছে এই যে হিমালয় রেঞ্জগুলো। ক্যামেরাতে বোঝা না গেলেও খালি চোখে বোঝা যাচ্ছিল। আবার মেঘ দিয়ে ঢেকে যাচ্ছিল, মনে হচ্ছে ঝুম বৃষ্টি হবে। মেঘে ঢেকে গেছে আমাদের রিসোর্টটা। আমরা কিন্তু মেঘের মধ্যেই বসবাস করছি। অনেক পর্যটকরা এসেছে, চায়না এবং জাপান থেকে একটা বড় বড় গ্রুপ এসেছে। এই রিসোর্টটা খুব জনপ্রিয় বোঝাই যাচ্ছে। ফুল বুক, আজকে কিন্তু ফুল বুক। আমি বেশ কয়েকদিন আগেই বুক করেছিলাম। আগে বুক করলে আপনারা ডিসকাউন্টে পেয়ে যাবেন। আমি যেহেতু অ্যাগোডার রেগুলার একজন বলতে পারেন কাস্টমার, তাই আমি অনেক বেশি ডিসকাউন্টে এটা বুক করতে পেরেছিলাম। প্রাইসটা আসলে আপনারা চেক করে নেবেন যখন বুক দিবেন, টাইম অনুযায়ী এবং সিজন ওয়াইজ এই প্রাইসটা ওঠানামা করে। আমার প্রাইজিং $50 to $60 মধ্যে ছিল। এই নাগরকোট কিন্তু একটু এক্সপেন্সিভ এই নেপালের অন্যান্য জায়গা থেকে, কারণ এটা একদম পাহাড়ের টপে এবং এখান থেকে অনেক সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আমাদের ব্রেকফাস্ট সম্ভবত $55 মতো ছিল। আমার কিছু ডিসকাউন্ট পেয়েছিলাম অনেকগুলো হোটেল বুক দেওয়াতে। দেখতে পাচ্ছেন কিভাবে মেঘটা নেমে এসেছে। আমাদের একটু উপরেই মেঘ, মনে হলো হাত বাড়ালেই যেন ছোঁয়া যাবে। আমরা এরোপ্লেনের মধ্যে যেরকম মেঘ দেখতে পাই, কখনো উপরে কখনো নিচে, ঠিক তেমন লাগছে। মনে হচ্ছে
আমরা প্লেনের উপর বসে আছি। আর এই যে দেখতে পাচ্ছেন মুহূর্তেই কিন্তু চেঞ্জ হয়ে গেছে ওয়েদারটা, অদ্ভুত পটে আঁকা একটা ছবির মতো। একটু পরপর মেঘের গর্জন ভেসে আসছে, মেঘে ঢেকে গেছে দূরের পাহাড়গুলো আর সামনে ভ্যালিগুলো, একেবারে পটে আঁকা ছবির মতো। সন্ধ্যায় রিসেপশনে বসে আছি, বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এসেছে। আগামীকাল ওয়েদার কাস্টে দেখা গেছে যে আমরা হিমালয়ের রেঞ্জগুলো দেখতে পারবো। এখান থেকে নাগরকোট থেকে যেসব রেঞ্জগুলো দেখা যায় সেগুলো এখানে লেখা আছে। এখান থেকে ল্যাংটাং রেঞ্জটা বিশেষত বেশি ভালো দেখা যায়। এছাড়া গণেশ, এবং যদি আকাশ অনেক বেশি ক্লিয়ার থাকে তাহলে মাউন্ট এভারেস্টের ভিউটাও পেতে পারেন। তবে এটা দুষ্কর, মাউন্ট এভারেস্টের ভিউ আসলে আপনারা তিব্বত থেকে সবচেয়ে বেশি ভালো পাবেন। তিব্বত থেকে একেবারেই কাছে। দেখেছেন কি সুন্দর পটে আঁকা ছবির মতো ওয়েদারটা। সন্ধ্যা নেমে এসেছে, সানসেট আর দেখা হলো না যেহেতু মেঘলা আকাশ, তারপরেও একটু একটু দেখা যাচ্ছে সূর্যটা। আগামী পর্বে আপনারা বিস্তারিত দেখতে পারবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।